মৃত্যুর ঠিক 1 ঘন্টা আগে মানুষ কি দেখতে পায়? যখন প্রাণ পাখি উড়ে যাওয়ার ঠিক 1 ঘন্টা বাকি থাকে, তখন মানুষের চোখের সামনে কি ভেসে ওঠে? এটি কোনো কাল্পনিক কাহিনী নয়। 18টি মহাপুরাণের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ গরুড় পুরাণে স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু এই রহস্য উদ্ঘাটন করেছেন। মৃত্যুর ঠিক 60 মিনিট আগে থেকে আমাদের শরীর এবং আত্মার সাথে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে যা একজন সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। আজকের ভিডিওতে আমরা গরুড় পুরাণের সেই রোমহর্ষক বর্ণনার গভীরে প্রবেশ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ 5 মিনিট আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। গরুড় পুরাণের বর্ণনা অনুযায়ী মৃত্যুর ঠিক 1 ঘন্টা আগে মানুষের সবথেকে প্রথম যে পরিবর্তনটি হয় তা হলো তার বাকশক্তি হারিয়ে যাওয়া। ব্যক্তিটি কথা বলতে চায়, তার প্রিয়জনদের কিছু শেষ কথা বলতে চায়, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। তার জিহ্বা জড়তাগ্রস্ত হয়ে পড়ে। ঠিক এই সময়েই সেই ব্যক্তির দিব্য দৃষ্টি জাগ্রত হয়। আমাদের এই সাধারণ চোখ দিয়ে আমরা কেবল জাগতিক বস্তু দেখি, কিন্তু মৃত্যুর 1 ঘন্টা আগে মানুষ এক অলৌকিক জগতের দেখা পায়। সে দেখতে পায় যে তার চারপাশের বাতাস সাধারণ নয়, বরং সেখানে এক অদ্ভুত শক্তির সঞ্চার হচ্ছে। সে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষদের চেয়েও বেশি এমন কিছু দেখতে শুরু করে যা ঘরের অন্য কেউ দেখতে পাচ্ছে না। এখন শুরু হয় সেই রোমহর্ষক অংশ। গরুড় পুরাণ বলছে, যদি কোনো ব্যক্তি সারা জীবনে অনেক পাপ কাজ করে থাকে, তবে মৃত্যুর ঠিক 1 ঘন্টা আগে সে তার শিয়রের কাছে 2জন ভয়ঙ্কর আকৃতির পুরুষকে দেখতে পায়। তারা হলো যমদূত। তাদের চোখ আগুনের গোলার মতো লাল, গায়ের রং কুচকুচে কালো এবং তাদের হাতে থাকে যমপাশ বা যমের শিকল। পাপী ব্যক্তি তখন যমদূতদের দেখে আতঙ্কে চিৎকার করতে চায়, বিছানা থেকে উঠে পালাতে চায়, কিন্তু তার শরীর তখন প্যারালাইজড বা অসাড় হয়ে পড়ে। সে কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। অন্যদিকে যদি কোনো পুণ্যবান আত্মা হয়, তবে সে যমদূত নয়, বরং শ্রী বিষ্ণুর শান্ত ও সৌম্য দর্শন পার্ষদদের দেখতে পায়। এই দর্শনই বলে দেয় তার পরবর্তী যাত্রা নরকের দিকে হবে নাকি স্বর্গের দিকে। গরুড় পুরাণের প্রেতকল্প অধ্যায়ে বলা হয়েছে, শেষ 1 ঘন্টায় মানুষের মস্তিষ্কে এক অলৌকিক ফ্ল্যাশব্যাক শুরু হয়। তার জন্মের পর থেকে আজ পর্যন্ত করা প্রতিটি ছোট বড় কাজ তার চোখের সামনে সিনেমার মতো ভাসতে থাকে। মানুষটি দেখতে পায় সে কবে কার মনে কষ্ট দিয়েছিল, কবে কাউকে সাহায্য করেছিল, কতটুকু মিথ্যা বলেছিল, সব কিছু। আমাদের শাস্ত্র বলে, চিত্রগুপ্তের সেই হিসাবের খাতা তখন ব্যক্তির নিজের মনের আয়নায় ফুটে ওঠে। এই সময়ে ব্যক্তিটি ভীষণ অনুতপ্ত হয়। সে যদি জানতো মৃত্যু এত কাছে, তবে সে হয়তো কোনো দিন কারো ক্ষতি করতো না, কিন্তু তখন আর ফিরে আসার কোনো পথ থাকে না। মৃত্যুর ঠিক 15 থেকে 20 মিনিট আগে আরেকটি অলৌকিক ঘটনা ঘটে। মৃত ব্যক্তি তার সেই সব আত্মীয় স্বজন বা পূর্বপুরুষদের দেখতে পায় যারা অনেক আগে মারা গেছেন। গরুড় পুরাণ অনুযায়ী মৃত আত্মারা তাদের পরিবারের সদস্যকে নিতে আসে বা তাকে পরকালের পথ দেখাতে আসে। এই সময় শরীর নিচ থেকে ঠান্ডা হতে শুরু করে। প্রাণবায়ু শরীরের উপরের দিকে উঠে আসতে থাকে। পায়ের পাতা প্রথম শীতল হয়, তারপর হাঁটু, বুক, এভাবে ধীরে ধীরে হৃৎপিণ্ডের দিকে প্রাণ গুটিয়ে আসে। ব্যক্তিটি তখন বুঝতে পারে যে তার সময় শেষ। সে এক অদ্ভুত শূন্যতা অনুভব করে। তার চোখের সামনে পুরো পৃথিবীটা ঝাপসা হয়ে আসে। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। গরুড় পুরাণ বলছে, মানুষের শরীর থেকে প্রাণ বের হওয়ার সময় 9টি দ্বারের যে কোনো একটি ব্যবহার করা হয়। যারা সারা জীবন পুণ্য করেছেন তাদের প্রাণ ব্রহ্মতালু বা মুখ দিয়ে অনায়াসেই বেরিয়ে যায়, কিন্তু যারা পাপাসক্ত যমদূতরা তাদের প্রাণ টেনে হিচড়ে নিচের অঙ্গ দিয়ে বের করে নিয়ে যায়। প্রাণ বেরিয়ে যাওয়ার সময় একজন মানুষের ততটুকু কষ্ট হয় যতটুকু কষ্ট 10,000 বিচ্ছু একসাথে কামড়ালে হয়।
কিন্তু এই কষ্ট কেবল তাদের জন্যই যারা জাগতিক মায়ায় অন্ধ ছিলেন, যারা ভগবানের সমর্পিত ছিলেন। তাদের কাছে এই প্রস্থান হয় ঘুমের মতো শান্ত। বন্ধুরা, গরুড় পুরাণের এই রোমহর্ষক বর্ণনা আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং সচেতন করার জন্য। মৃত্যু আমাদের হাত ধরবে আজ অথবা কাল, কিন্তু সেই শেষ 1 ঘন্টা যেন যমদূতের ভয়ে নয়, বরং ঈশ্বরের কৃপায় শান্তিতে কাটে। সেই চেষ্টাই আমাদের আজ থেকে করতে হবে। মনে রাখবেন, আপনার কর্মই ঠিক করবে আপনার শেষ 1 ঘন্টা কেমন হবে। আপনি কি চান আপনার জীবন সার্থক হোক? তবে আজ থেকেই সৎ পথে চলা শুরু করুন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে লিখুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। যদি ভিডিওটি আপনার মনে বিন্দুমাত্র রেখাপাত করে থাকে, তবে এটি শেয়ার করুন, যাতে অন্যরাও এই জ্ঞান লাভ করতে পারে। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভালো থাকুন, পুণ্য কর্মে থাকুন। ধন্যবাদ।